হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে ভিডিওটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবিবার দিন 2 ফেব্রুয়ারি 2025 সরস্বতী পুজোর দিনকার ভিডিও। একটা গোটা দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ দুটো দিন একটাই ব্যস্ত থেকেছি সরস্বতী পুজো নিয়ে, তাই দুটো দিন আমি এই একটা গোটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, মাঝখানে ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর রবিবার দিনকে আমরা গিয়েছিলাম আমার বড় ছেলের স্কুলের বন্ধু, ওদের বাড়িতে সরস্বতী পুজো হয়, ওরা আমাদের নিমন্ত্রণ করেছিল, তো সেদিনকে ওদের বাড়িতেই কাটিয়েছি, একটা গোটা দিন কাটিয়েছি, খুব ভালো লেগেছে। সকালবেলায় গিয়েছিলাম, তখন পুজো শুরু হয়েছে, তখন ওদের বাড়িতে সেই সময় পৌঁছেছি। আর আমরা যখন পৌঁছেছি তখন অঞ্জলি দেওয়া হবে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাড়িতে, ওদের বাড়িতে পৌঁছে। আর এই যে একটা গোটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তো সময় লাগে করতে, তাই সেটা এর মধ্যে করে উঠতে পারিনি। দুটো দিন সত্যিই খুব ভালোভাবে দারুণভাবে আনন্দ করে কাটিয়েছি। আর আজকেই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য ক্ষমা চাইছি যেহেতু দেরি করে পোস্ট করছি বলে। তো ওই দিনকে সত্যিই খুব ভালোভাবে এনজয় করেছি। এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে সকালবেলায়, পুজোর সময় তো পুজোর স্থানে আমরা পৌঁছে অঞ্জলি দেওয়া হয়েছে, আমার বাচ্চারা অঞ্জলি দিয়েছে, তারপর ফল প্রসাদ খেয়ে তারপর চলে এলাম ভোগ খেতে। আর এই যে ভোগটা এটা দেখতে পাচ্ছি যে খাচ্ছিলাম খিচুড়ি আলু ফুলকপির তরকারি, এটাই হচ্ছে মা সরস্বতীর ভোগ। মা সরস্বতীকে ভোগ নিবেদন করা হয়েছিল, ওই ভোগই আমরা সকলে মিলে খেয়েছিলাম। আলু ফুলকপির তরকারি ছিল, খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল, খুব অসাধারণ। আর ভোগের খিচুড়ি খুব ভালোই হয়, ওটা বলার দরকার পড়ে না। এমনি যে খিচুড়ি আমরা খাই, সেই খিচুড়ি থেকে ভোগের খিচুড়ি খুবই হয় অসাধারণ, অপূর্ব খেতে হয়, খুব ভালো। আমার তো ভীষণই ভালো লাগে। আর আমি সরস্বতী পুজো মানে আমার খিচুড়ি ভীষণই প্রিয়, খিচুড়ি আমার খুব প্রিয়। আর সরস্বতী পুজোতে তো খিচুড়ি না হলে আমার চলেই না, কারণ ছোটোবেলায় স্কুলে সরস্বতী পুজো মানেই খিচুড়ি খাওয়া ছিল। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, কুলের চাটনি, আর মিষ্টির মধ্যে নয় লেডিকিনি নয় বোঁদে, এটা ছোটোবেলায় স্কুলে খেয়ে এসেছি। অন্তত আমি এটা খেয়েছি ক্লাস 8 পর্যন্ত। 9-10 থেকে তখন আবার না, আমি মাধ্যমিক অবধি এই খাবার যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমি মাধ্যমিক অবধি, ওই মাধ্যমিক নয় 8-9 অবধি স্কুলে গেছি, তখন এইগুলোই খেয়েছি। তারপর 11-12 থেকে একটু খাওয়া দাওয়া পরিবর্তন হয়েছে, এখন যেরকম সবাই খাওয়ায় ভেজ রাইস, পোলাও, তো এখন তো আর খিচুড়ির চলটা উঠেই গেছে বলতে গেলে, এখন এইসবই খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, খিচুড়ি একটা অন্যরকমই আবেগ, অন্যরকমই ভালোবাসা, ভালো লাগা। পুজো মানেই খিচুড়ি হবে, এটাই ভালো লাগে। আর সরস্বতী পুজো মানে খিচুড়ি, বাড়িতেও খিচুড়ি খেতাম, স্কুলেও খেতাম। তো আর আমি ওটা খুবই মিস করি, কিন্তু এদের বাড়িতেও দেখলাম ভোগের খিচুড়ি হয়েছে, আর সেই খিচুড়ি আমরা সকলে মিলে আনন্দ করে খেয়েছি, খুব ভালো লেগেছে। খুব ভালো রান্নার কথা তো বলতেই লাগে না, খুবই সুন্দর রান্না, যিনি করেছেন খুবই ভালো রান্না করেন। আর ভোগের খিচুড়িতেও বলার দরকারই পড়ে না, খুব ভালো খেতে হয়, যেমনই রান্না হোক না কেন তাতেই সুন্দর খেতে হয়। ভোগের খিচুড়িতে ছিল গোটা গোটা গাজর ছিল, বিনস ছিল, ফুলকপি ছিল, কড়াইশুঁটি ছিল, সব কিছু দিয়ে সুন্দর করে অসাধারণ খিচুড়ি খেয়েছি। তার মধ্যে আলু ফুলকপির তরকারি, টমেটোর চাটনি, পায়েস, ব্যাস এই রকম দুপুরে খাওয়া দাওয়া হলো। তারপর চলে গেলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর রাতের রান্নার আয়োজন হচ্ছিল। আর রাতের রান্না করছিল আমার ছেলের বন্ধুর বাবা, উনি ভোগের খিচুড়ি রান্না করেছেন, এমনকি রাতের খাবারও রান্না করেছেন। সারাটা দিন যে কীভাবে আমাদের ভালোভাবে আনন্দ করে কেটে গেল বুঝতেই পারলাম না, ওনার রান্না দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেল। আলুর দম করেছেন, ভেজ রাইস বানিয়েছেন, শাহি পনির করেছেন, সেই 2টোর সময় উনি রান্নায় বসেছেন, 2টো থেকে 6টা। আর আমরা ওনার রান্না দেখতে দেখতে ওনাদের বাড়ির সকলের সাথে কথা বলে আমাদের সময় বেশ ভালোভাবে কেটে গেল। আর মনেই হলো না যে কিভাবে সময় চলে গেল। ওদের বাড়ির লোকেরা এত সুন্দর, এত ভালোবাসা দিয়েছে, এত অমায়িক ব্যবহার, এত সুন্দরভাবে আমাদের সাথে মিশে গেছে। আমরাও ওদের বাড়ির লোকের সাথে এত সুন্দর মিলেমিশে সময় কাটিয়েছি, সত্যিই বলছি। আমি মানে আমার এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মানে কিভাবে যে ওই দিনটা কেটে গেল মানে আজ ভেবে পাচ্ছি না, সত্যি খুব ভালো লাগছে। তারপর সন্ধে অবধি তো 6টা অবধি তো দাদার রান্না দেখতে দেখতেই সময় চলে গেল, সেই 2টো থেকে 6টা অবধি উনি রান্না করলেন। আমি ওই 2টো থেকে 6টা ওনার রান্না দেখেছি, ওনার রান্নার ভিডিও শ্যুট করেছি, আর সারাক্ষণ ওনার সাথে গল্প করেছি, ওনার বাড়ির প্রত্যেকটা মানুষের সাথেই গল্প করেছি, সকলে মিলে এই সময়টা খুব ভালোভাবে এনজয় করেছি।
তো 6টার পর 6টা অবধি উনি রান্নাবান্না করলেন, তারপর আমরা একটুখানি বসলাম, তারপর শুরু হয়ে গেল সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টা 7:30 নাগাদ হয়ে গেল সন্ধ্যা আরতি। এই যে ঠাকুরমশাই এসছেন, দেখতে পাচ্ছ আরতি করছে। এই আরতির সময় এলাম, ঠাকুরের আরতি দেখছি, ভিডিও শ্যুট করছি। আর এই যে এখানে বসে আছেন আমার ছেলের বন্ধুর ঠাকুমা আর ওর দিদি শাঁখ বাজাচ্ছে। এইভাবে ওদের পরিবারের সকলের সাথে মিলেমিশে একটা গোটা দিন কাটিয়েছি। পরিবারের লোকরা এত ভালো বলার ভাষা নেই। আমার ভীষণ অমায়িক ব্যবহার, ভীষণ ভালোবাসতে জানে, এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর আদর আপ্যায়ন আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আমার বলার সত্যি ভাষা নেই। মানে আমরা যে ওদের বাড়িতে নতুন বলে মনেই হয় না। ওদের পরিবারের প্রত্যেকটা লোক আমাদের সাথে মিলেমিশে কাটিয়েছে, প্রত্যেকটা লোক আমাদের সাথে খুব ভালোভাবে সুন্দর ব্যবহার করেছে, ভালোবাসা দিয়েছে, খুব সুন্দর অতিথি আপ্যায়ন করেছে। আমি ওদের আতিথেয়তা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি, আর বলার ভাষা নেই আমার। আর এখানে সুন্দরভাবে সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যা আরতি দেখছিলাম, মাকে বেশ ভালোভাবে দর্শন করছিলাম, মায়ের কাছে প্রার্থনা করছিলাম আমার 2 ছেলে যাতে ভালোভাবে পড়াশোনা করে, আমার 2 ছেলের ওপর আশীর্বাদ প্রাপ্তি যেন হয়, আমার 2 ছেলের ওপর আশীর্বাদ করে যেন আমার 2 ছেলে খুব ভালোভাবে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হয়। আর এই যে সন্ধ্যা আরতির পর মা সরস্বতীর ছবি তুললাম, আর নিজেরাও একটু ছবি তুললাম। আর এই যে খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম, ভেজ রাইস আর চিলি শাহি পনির, আলুর দম খেয়ে বন্ধুর সাথে ছবি তুললাম। আর আমার ছেলে তার বন্ধু মিলে ছবি তোলা হলো, কিন্তু শেষে 2 বাবার একসাথে ছবি তোলা হয়নি, তো কিন্তু এমনিতে ছবিতে দুজনেই ছিলেন। খাওয়া দাওয়া করে বন্ধুর সাথে ছবি তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে বাড়ির সামনে এই যে পূজা মণ্ডপ, সরস্বতী মায়ের পূজা মণ্ডপের সাথে ছবি তুললাম, তুলে ছেলের ছবি তুলে মায়ের সরস্বতী ছবি তুলে বাড়ি চলে